নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে গরমে খাওয়ার উপযুক্ত মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করব, যেটা এই গরমে শরীর তো ঠান্ডা করবেই, তার সঙ্গে মনেও তৃপ্তি আনবে। রোজকার একঘেয়েমি মাছের ঝোল, ঝাল কিংবা কষা খেতে ভালো না লাগলে এইভাবে কিন্তু তোমরা করতেই পারো। আর খুব রিচ জাতীয় খাবার খেতে যদি ভালো না লাগে, এই রেসিপিটা একবার ট্রাই করো। এই মাছের ঝোলের রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আর আমাদের গরমেই এখন যা যা সবজি পাওয়া যাচ্ছে সেইগুলো দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করব, তবে একটা নতুন পদ্ধতিতে। তা চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই মাছের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 3 পিস কাতলা মাছ। মাছের পরিমাণটা তোমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করো। মাছটাকে এবার প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখিয়ে অবশ্যই কিছুক্ষণের জন্য মাছটাকে রেখে দিতে হবে, যাতে মাছের ভেতরে মশলাটা প্রবেশ করে। বন্ধুরা, যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো, যদি লাইক না করে থাকো তাহলে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেখা শুরু করতে। এবার মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি গোটা কাঁচকলার থেকে অর্ধেকটা নিয়েছি। আমার 3 পিস মাছের জন্য অর্ধেক কাঁচকলাই যথেষ্ট। কাঁচা কলাটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পটলগুলোকেও কিছুটা খোসা রেখে কিছুটা খোসা বাদ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। পটলগুলো ভেতর থেকে কতটা কচি আশা করি দেখাতে পারছি। পটলগুলোকে মাঝখান থেকে ফালি দিয়ে এরকম ত্রিকোণভাবে কেটে টুকরো করে নিয়েছি। এরপরে নিয়ে নেব আলু। আলুগুলোকেও খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোও কিন্তু আমি লম্বা লম্বা করেই কেটে নেব। সবজিগুলো সবকটাই লম্বা লম্বা করেই কাটবো। এক সাইজের সবজি কাটা হলে দেখতেও যেমন ভালো লাগে, রান্নাতেও সুবিধা হয় আর খেতে অবশ্যই ভালো লাগে। এরপরে বরবটিগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব। বন্ধুরা, বরবটিগুলো কিন্তু খুবই টাটকা আর তাজা। এরপরে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোকেও কিন্তু আমি এরকম লম্বা লম্বা করেই কেটে টুকরো করে নেব। টমেটো তোমরা পেস্টও ব্যবহার করতে পারো, তবে এইভাবে ব্যবহার করলে খেতেও কিন্তু পরে ভালো লাগবে। নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও মাঝখান থেকে ফালি দিয়ে চিড়ে নেব। এই রান্নায় কিন্তু কাঁচা লঙ্কা আমি চিড়েই ব্যবহার করব। বন্ধুরা, সবজিগুলোকে কিন্তু আমি সব কিছু লম্বা লম্বা করে কেটে টুকরো করে নিয়েছি। সবজিগুলো আমি ধুয়েই কিন্তু কেটেছি। এবার রান্নায় আসা যাক। কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকের সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম হয়ে এসেছে। এরপরে বড়িগুলোকে ভেজে তুলে রাখবো। তবে বড়িগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তোমরা কিন্তু এখানে বাড়িতে হাতে তৈরি করা বড়িরও ব্যবহার করতে পারো। আমি এটা দোকান থেকেই কিনে এনেছি। বড়িগুলোকে ভেজে রাখলাম। ওই তেলের মধ্যেই নুন আর হলুদ মেখে রাখা মাছগুলো ভেজে নেব। তবে একটা কথা খেয়াল রাখবে বন্ধুরা, মাছগুলো যেহেতু একদম টাটকা, বেশি কড়া করে কিন্তু ভাজার প্রয়োজন নেই। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরও এক পিঠ উল্টে দিলাম। মাছগুলো কতটা পরিমাণে ভাজছি আশা করি দেখে বুঝতেই পারছো। তো 2 পিঠ উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি। এবার সম্পূর্ণ তেলটাকে ঝরিয়ে মাছগুলোকে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব সাদা জিরে। এই জিরের ফোড়নটাই কিন্তু মাছের ঝোলের মধ্যে একটা আলাদাই ফ্লেভার নিয়ে আসবে। জিরে থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে ওই তেলের ওপরেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে এবার একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো একটু ভাজা হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে এরপরে কেটে রাখা কাঁচা কলাগুলো ওপর থেকে দিয়ে দেব। বন্ধুরা, এই মাছের ঝোলটা গরমকালে যেমন পেট ঠান্ডা রাখে, তেমন কিন্তু মনকেও তৃপ্তি দেয় আর খেতেও লাগে কিন্তু দারুণ সুস্বাদু। তোমরা এইভাবে একদিন অবশ্যই ট্রাই করো। গরম ভাতে এই মাছের ঝোল হলে কিন্তু আর বিশেষ কিচ্ছু প্রয়োজন নেই। তো কাঁচা কলার সঙ্গে আমি পটলগুলোকেও দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে আমি বেশ ভালো করে একটু ভেজে নেব।
ভাজার সময় কিন্তু তোমরা চাইলে ঢাকনার ব্যবহারও করতে পারো। বন্ধুরা, এই মাছের ঝোলের মধ্যে কিন্তু খুব বেশি একটা মশলার প্রয়োজন পড়ে না, খুব সামান্য কম মশলাতেই কিন্তু এই ঝোলটা তৈরি হয়ে যায়। সবজিটা এদিকে ভাজা হতে থাক, এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা রঙের জন্য দিয়েছি। সামান্য জল দিয়ে মশলাগুলোকে একটা পেস্ট বানিয়ে সাইডে সরিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে সবজিটা প্রায় ভাজা হয়ে এসেছে, আবারও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর মিডিয়াম সাইজের যেই টমেটো কেটে রেখেছিলাম সেটাও কিন্তু ওপর থেকে দিয়ে দেব। টমেটো দিয়ে ভালো করে সবজিগুলোকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব। টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় সেইভাবেই কিন্তু সবজির সঙ্গে ভেজে নিতে হবে। এরপর যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দিলাম। আমি কিন্তু বরবটিগুলোর ব্যবহার এখনও করিনি। বরবটিগুলো প্রথমেই দিলে কিন্তু তেলের মধ্যে ভাজা হয়ে একটু শক্ত হয়ে যেত। মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে সমস্ত মশলাগুলোকে একটু নাড়িয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর বরবটি। বন্ধুরা, যে কোনো রান্নায় বা মাছের ঝোলে বরবটিগুলো কিন্তু তোমরা একটু পরেই ব্যবহার করবে, তাহলে বরবটির রঙটাও যেমন বজায় থাকবে, তেমন খেতে তো ভালো লাগবে অবশ্যই, আর তেমন কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে শক্ত হয়ে যাবে না। তেলের ওপর বরবটি ভাজা হলে কিন্তু শক্ত হয়ে যায়। তো সমস্ত সবজিগুলোকে সামান্য সামান্য জল দিয়ে কিন্তু মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে ততই কিন্তু মাছের ঝোলের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। মশলা কষানোর ওপরেই কিন্তু যে কোনো রান্নার ফ্লেভার নির্ভর করে। বেশ সুন্দর করেই কিন্তু মশলার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি, আর সবজিগুলোও কিন্তু বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল। অবশ্যই ঝোলের জন্য কিন্তু গরম জলের ব্যবহার করো। গরম জল ব্যবহার করলে কিন্তু মাছের ঝোল খেতে খুবই সুস্বাদু হয়। এরপরে ঝোলটা যেই টকবগিয়ে ফোটা শুরু করবে তখনই কিন্তু মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম। এরপরে ভেজে রাখা বড়িগুলো একেবারেই ওপর থেকে ছড়িয়ে দেব। আবারও খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটাকে ফোটার জন্য ছেড়ে দেব। মাছের ঝোলটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। আর একটা কথা মনে রাখবে বন্ধুরা, মাছ দিয়ে ঝোল যত ফুটবে, যে কোনো পাতলা ঝোল, সেটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। এখন মাছের সাথে সবজি আর বড়ি দিয়ে সম্পূর্ণ রান্নাটা কিন্তু টকবগিয়ে বেশ 5 থেকে 7 মিনিটের জন্য ফুটতে দিয়ে দেব। মাঝে মধ্যে অবশ্যই খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। বন্ধুরা, তোমরা যদি কেউ এই রান্নায় চিনির ব্যবহার করতে চাও তাহলে সামান্য চিনি কিন্তু দিতেই পারো। তবে আমরা যেহেতু মাছের ঝোলে খুব একটা চিনি খাই না, তাই কিন্তু আমি এই রান্নায় আজকে চিনির ব্যবহার একদমই করিনি। খুন্তি দিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে দিলাম, আর সমস্ত সবজির সঙ্গে মাছগুলোও কিন্তু টকবগিয়ে ফুটছে। যে কোনো নতুন বন্ধু যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। ঝোলের মধ্যে সামান্য কিছু নুনের প্রয়োজন ছিল, সেই নুনটাও দিয়ে কিন্তু আমি আরও বেশ খানিকক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আমাদের মাছের ঝোল বলতে পারো কিন্তু এক পর্যায়ে রেডি হয়ে গেছে। তোমরা যেই পরিমাণ ঝোল রাখবে সেই পরিমাণে কিন্তু ঝোলের মাত্রা দেখে গ্যাসটাকে অফ করে দেবে। তো এইখানে যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এইটুকুই ঝোল রাখবো, এর থেকে আর শোকাবো না। তো আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরমের উপযুক্ত রেসিপি, সবজি আর জিরে বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল, তার সাথে রয়েছে বড়ি। এই বড়ি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাত হলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর যদি মনে করো বাড়িতে তৈরি করে খাবে, অবশ্যই একবার হলেও তৈরি করো। গরমে এই মাছের ঝোল হলে কিন্তু আর কিচ্ছু দরকার পড়ে না। তোমরা এই মাছের ঝোলটা কিন্তু যে কোনো সবজি কিংবা যে কোনো মাছ দিয়েই করতে পারো। কাতলা মাছের যে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। কাতলা মাছের জায়গায় তোমরা রুই কিংবা যে কোনো ছোটো জ্যান্ত মাছ দিয়েও এই ঝোলটা তৈরি করতে পারো।
আর সবজির জায়গায় তোমরা যে কোনো অন্যান্য সবজির ব্যবহারও করতে পারো। আমার বাড়িতে যা যা সবজি ছিল সেই সবজি দিয়েই কিন্তু আজকে আমি এই ঝোলটাকে তৈরি করেছি। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা।